আসসালামু আলাইকুম বন্ধুরা। ভাবুন তো, একটা বাড়িতে বছরের পর বছর ধরে চলে আসা কঠোর নিয়ম, আর সেই নিয়ম ভাঙার সাহস যদি একদিন কেউ দেখিয়ে দেয়, তাহলে কি হতে পারে? আজকের এপিসোডে সেই লড়াই, সেই প্রতিবাদ আর একের পর এক চমক আপনাদের অপেক্ষায়। আপনারা দেখছেন বড়লোক বাড়ির ছোট বউ গল্পের ৮১তম এপিসোড। ভিডিওর শুরুতেই দেখা যায় অহনা বলছে তার শাশুড়িমা দারুণ পিঠা আর ক্ষীর রান্না করেন। এই কথা শুনে অর্জিন অবাক হয়ে যায়। সে জানতে চায় অহনা কিভাবে এটা জানল। অহনা হেসে জানায় সে আগেই শাশুড়ি মায়ের হাতে বানানো পিঠা ক্ষীর খেয়েছে। তখন অর্জুন খোঁচা দিয়ে বলে, তাহলে বিদেশি মেমের হাতের পিঠা কেমন লাগল? পরিস্থিতি বুঝে অর্জুনের মা বিষয়টা ঘুরিয়ে দেয় এবং খাওয়ার কথা বলে সবাইকে শান্ত করে। এরপর অর্জুন অহনাকে জিজ্ঞাসা করে স্টল থেকে কত টাকা আয় হয়েছে। অহনা জানায় ৩৮০০ টাকা। অর্জুন কিছুটা অবাক হয়ে বলে সে আরও বেশি আশা করেছিল, তবে টাকার অঙ্ক যাই হোক তার কোনো সমস্যা নেই। তার কথার ভঙ্গিতে অন্যরকম ইঙ্গিত থাকায় অহনা জানতে চায় সে আসলে কি বলতে চায়। অর্জুন রহস্য রেখে বলে সব কথা সবার সামনে বলা যায় না। এরপর সকাল হলে পাড়ার ক্লাবের কিছু ছেলেমেয়ে বাড়িতে আসে নিমন্ত্রণ করতে। অর্জুনের কাকা মজা করে জানতে চায় বিয়ে নাকি অন্য কোনো অনুষ্ঠান। ওরা জানায় ফুড ফেস্টিভ্যালের প্রাইজ বিতরণ অনুষ্ঠান হবে, তাই সবাইকে আমন্ত্রণ জানাতে এসেছে। কিন্তু পল্টু সরাসরি বলে দেয় তাদের বাড়ি থেকে কেউ যাবে না। এমনকি খাবারের লোভ দেখালেও সে রাজি হয় না, কারণ তাদের বাড়ির কেউ অংশই নেয়নি। ক্লাবের ছেলেমেয়েরা বোঝানোর চেষ্টা করে সবাইকে খাওয়ানোর ব্যবস্থা আছে, কিন্তু পল্টু একগুয়েমি ধরে রাখে। এদিকে বাচ্চারা যাওয়ার জন্য উত্তেজিত হয়ে পড়ে, কিন্তু পল্টু তাদেরও বকাঝকা করে থামিয়ে দেয়। এতে শাশুড়িমা বিরক্ত হয়ে বলেন বাচ্চাদের সাথে এভাবে কথা বলা ঠিক নয়, তারা অবশ্যই যাবে। এরপর আবার নতুন করে তর্ক শুরু হয়, বাড়ির বউরা যাবে কি যাবে না। পল্টু স্পষ্ট জানিয়ে দেয় বউদের যাওয়ার অনুমতি নেই, তাদের বাড়ির নিয়ম আলাদা। কিন্তু এবার শাশুড়িমা নিজের সিদ্ধান্ত জানিয়ে দেন, যারা যেতে চায় সবাই যাবে। এতে বাড়ির বউরা খুশি হয়ে যায়। পল্টু রেগে গিয়ে বলে এখন সবাই খুব বদলে গেছে, আগে তো কেউ মুখ খুলত না। ঠিক তখনই অহনা দৃঢ় কণ্ঠে বলে সবাই যাবে, ৪ জন বউই যাবে। এই কথা শুনে পল্টুর রাগ চরমে ওঠে। এরপর টুকুনের মা অহনাকে বড়দের সম্মান করতে বলে, কিন্তু অহনা পাল্টা জবাব দেয় যে নিজে সম্মান দিতে জানে না, সে কিভাবে সম্মান আশা করে। এরপর শুরু হয় পল্টু আর অহনার তীব্র বাগবিতণ্ডা। অবশেষে অহনা ক্লাবের ছেলেমেয়েদের বলে তারা যেন চলে যায়, সন্ধ্যায় বাড়ির সবাই অনুষ্ঠানটিতে যাবে। কিন্তু পল্টু আবার বাধা দেয়, সে বলে তার নিজের বউ যাবে কি যাবে না সেই সিদ্ধান্ত সে নেবে। তখন অহনা যুক্তি দিয়ে বলে মেজদিদির যদি যেতে ইচ্ছে হয় তাহলে ভয়ের কারণে সে কেন যাবে না, আর বাড়ির সবচেয়ে বড় সিদ্ধান্ত নেওয়ার অধিকার শাশুড়ি মায়ের, আর তার উপর অহনার পূর্ণ ভরসা আছে। এরপর ক্লাবের ছেলেমেয়েরা নিমন্ত্রণ দিয়ে চলে যায়। পল্টু তখন অহনাকে দোষ দেয় সবার সামনে তাকে অপমান করার জন্য। অহনা শান্তভাবে বলে সে অপমান করেনি, বরং নিজের অধিকার নিয়ে কথা বলেছে। এরপর বাড়ির ভেতরে জমে ওঠে এক গভীর দ্বন্দ্ব। মেজবউ নিজের কষ্ট প্রকাশ করে, সে জানায় দিনের পর দিন কিভাবে অত্যাচার সহ্য করছে, অথচ কেউ তা বোঝে না। পল্টু রেগে গিয়ে বলে ভালো না লাগলে সে যেন মায়ের বাড়ি চলে যায়। এই কথা শুনে মেজবউ প্রতিবাদ করে এটাই তার বাড়ি, তারও অধিকার আছে এখানে থাকার। সে আরও বলে যে নিয়মগুলো তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল কেউ সহ্য করতে পারত না। শেষে পল্টু অভিযোগ তোলে একজন মেয়ের জন্যই এই বাড়ির পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু অহনা জোরালোভাবে জবাব দেয় বরং একজনের কারণেই আজ বাকি বউরা নিজেদের অধিকার বুঝতে শিখেছে। বউ মানে শুধু কাজের মানুষ নয়, তাদেরও সম্মান আর অধিকার আছে। সে আরও স্পষ্ট করে বলে বিয়ের সময় যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা কি রাখা হয়েছে, বরং অন্যায়, অত্যাচার আর চুপ করিয়ে রাখার চেষ্টা এটাই চলছে। এমনকি সে সতর্ক করে দেয় এই আচরণের জন্য আইনি ব্যবস্থাও নেওয়া যেতে পারে। এভাবেই উত্তেজনা আর প্রতিবাদের মধ্য দিয়ে শেষ হয় আজকের এপিসোড। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী এপিসোড সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।